সম্প্রতি জাপান সফরে রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তিনি জাপান সফরকালে উল্লেখ করেছেন যে একটিমাত্র দল ছাড়া অন্য কোনো দলই ডিসেম্বরের পূর্বে নির্বাচন চায় না। সকল দল প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রাখছে এবং সকল দলের চাওয়া পাওয়া হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মূল ম্যান্ডেট সেটা হচ্ছে প্রয়োজনে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা এবং সংস্কার সাধন করা। তো এখনও পর্যন্ত বিচার প্রক্রিয়া এবং সংস্কারের কোনো কার্যক্রমে শেষ করা যায়নি। তো এই মুহূর্তে সরকারের উপরে বারবার চাপ প্রয়োগ করে নির্বাচনের কথা বা নির্বাচনের রোডম্যাপের কথা উল্লেখ করছে বাংলাদেশের একটিমাত্র দল বিএনপি। এমনই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে প্রধান উপদেষ্টার এই মন্তব্যের পরপরই বিএনপির পক্ষ থেকেও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে শুধু বিএনপি নয়, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোই এই মুহূর্তে অর্থাৎ ডিসেম্বরের পূর্বেই নির্বাচন চাই। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানে সফরকালীন উনি মিথ্যা ও বানোয়াট তথ্যের ভিত্তিতে এ ধরনের মন্তব্য করেছেন বলে উল্লেখ করা হয়। বিএনপির পরপরই 12 দলীয় জোটের নেতৃবৃন্দ আজকে শুক্রবার এক যৌথ বিবৃতিতে উল্লেখ করেছেন যে নিরেট মিথ্যাচার করেছেন নোবেলজয়ী ডক্টর ইউনূস। কেবল একটি দলই নয়, দেশের সকল গণতন্ত্রপন্থী দলগুলো স্পষ্টভাবে গত 9 মাস ধরে ডিসেম্বরে নির্বাচন আয়োজনের কথা বলে এসেছে। বরং তিনি নিজেই কিছু মৌলবাদী জনসমর্থনহীন মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দলকে পাশে নিয়ে নির্বাচনের প্রশ্নটিকে বিলম্বিত করার চেষ্টা করেছেন। 12 দলীয় জোট নেতৃবৃন্দ আরও বলেন, দফায় দফায় এবছরের জুনের মধ্যে নির্বাচনের কথা আমরা সকলেই বলেছি। দেশের প্রগতিশীল রাজনৈতিক দলগুলো সভা সমাবেশ, সেমিনার, বক্তব্য, বিবৃতি এবং প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বারবার একই কথা উচ্চারণ করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো ভুলে যাচ্ছেন তিনি কথার মারপ্যাঁচ দিয়ে তার গদি রক্ষা করতে পারবেন না, পদত্যাগের নাটক করেও পারবেন না। বাংলাদেশের জনগণ তার নাটকবাজি বুঝে গেছেন। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলেছেন তা সম্পূর্ণভাবে স্বৈরাচারী সরকারের পদ লেহনকারী এবং স্বৈরাচারী হাসিনার মতনই আচরণ করছেন। আমি তুমি ও ডামি নির্বাচন প্রতিরোধে এখন যারা ইউনূসের পাশে এসে দাঁড়িয়েছে তারা কার্যকর কোনো ভূমিকা পালন করে, তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। এমনকি জুলাই আগস্টে যে ছাত্র জনতার আন্দোলন সেখানেও তাদের কোনো ভূমিকা ছিল না। নিজের পায়ে চলতে পারে না এমন রাজনৈতিক দল ও নেতৃবৃন্দের পাশে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করছেন যে তিনি যেটা বলবেন সেটাই এই দেশবাসী মেনে নেবে। তার এই অশোভন আচরণে গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে সম্পর্কিত দল এবং নেতৃবৃন্দ ব্যথিত এবং দুঃখিত। 12 দলীয় জোটের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে তারা ডিসেম্বরের পূর্বেই নির্বাচন চায়। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত যে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে আরও একটা রাজনৈতিকভাবে চাপ তৈরি হলো। এতদিন বিএনপির পক্ষ থেকে নির্বাচন চাওয়া হচ্ছে বা ডিসেম্বরের পূর্বে নির্বাচন দেন, এটা দেশবাসীকে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার বোঝানোর চেষ্টা করেছে। তবে এখন 12 দলীয় জোট এটার সাথে যুক্ত হয় চরমভাবে রাজনৈতিক একটা চাপ তৈরি হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বরের পূর্বে নির্বাচন না দেন তাহলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা গভীর একটা রাজনৈতিক সংকট তৈরি হবে দেশে, যে সংকটের কারণে হয়তো গণতন্ত্রের পথ আবারও বিপদগ্রস্ত হবে এবং আবারও গণতন্ত্র থমকে যেতে পারে। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং।